আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যখন আমার বোনের বাসায় ঘুরতে গেছিলাম, বিশ্বাস করুন গ্রামটা এত বেশি সুন্দর লাগছে। আর ওই গ্রামে সবথেকে বেশি মনোমুগ্ধকর পরিবেশ হলো তাদের হচ্ছে মাটির বাড়িগুলা। ওই অঞ্চলে প্রত্যেকটা মানুষেরই বেশিরভাগ মাটির বাড়ি, কারো হচ্ছে ইটের বাড়ি বেশি একটা নেই। শহরের দিকে মনে করেন যে ইটের বাড়ি দেখা যায়, কিন্তু গ্রামের দিকে একেবারে ইটের বাড়ি নাই বললে চলে, শুধু টিনের বাড়ি আর শুধু ইটের বাড়ি, মানে সরি মাটির বাড়ি। আর আমার বোনের বাসাটাও কিন্তু ছিল হচ্ছে দুইতলা মাটির বাড়ি। আমার অনেক বেশি ভালো লাগছে, কিন্তু ওটার টাইমে এত বেশি প্যারা খাইতেছিলাম, যেহেতু ওই দুইতলাতে কখনোই ওঠা হয়নি আমাদের। প্রথম প্রথম যা উঠতে অনেক বেশি ভয় পাইতেছিলাম, তারপরে ওঠার পরে হচ্ছে কি জানো, খালি ধ্রং ধ্রং করতেছিল, মানে ওই যে মাটির একটা কেমন যেন একটা শব্দ হয়, ওইটা হইতেছিল। আমি তো ভয় পাইতেছিলাম যে ভেঙে পড়ে যায় কিনা। এতদিন তারা পড়লো না, আমার হঠাৎ করে চিন্তা ভাবনা পাল্টে গেলো যে আমি কেমনে তাহলে পড়ি। আল্লাহর রহমতে এই ভাবনাটা আমার ভুল হয়ে গেছে। এই যে আমি উপরে হচ্ছে উঠেছিলাম, এখানে আমার বড় বোনের হচ্ছে বাসর ঘর সাজানো হয়েছিল। আর এটা বিরাট বড় একটা বারান্দা, এই বারান্দায় কিন্তু ভাইয়াদের মানে পরিবারের মানুষজন যেহেতু অনেকটা বেশি, তারা এই বারান্দাতে কিন্তু ঘুমাইছিল রাতের বেলা অনেকজন। আর হচ্ছে প্রত্যেকটা ঘরেতেই ছিল, কোনো জিনিস ছিল না, শুধু একটা ঘরেতে আমার বড় বোনের খাট বিছানো ছিল। আর হচ্ছে দেখতেই পারলেন তো আমার বড় বোনের ওখানে ফুল দিয়ে খাট সাজানো ছিল, যেহেতু তাদের বিয়ে হয়েছিল, তাদের ওটা প্রথম রাত ছিল। এটা কিন্তু সবার জীবনেই আসে। আর হচ্ছে এদিকে আমরা অনেকজন উঠছিলাম, আমি উঠে হচ্ছে নামতেছিল। প্রথমে আমার কাছে বাবুকে দিছিল, দিয়ে বললো যে তুমি একটু ধরে থাকো, তারপরে আমি যখন নামবো তারপর আমাকে বাবু দিয়ে। তারপরে হচ্ছে এই যে নিচে নামতেছি, নিচে এখানে কিন্তু সবাই পর্দা করে, তাই আমি ওখানে হাত বাজিয়ে দিয়েছিলাম ক্যামেরার সামনে। হঠাৎ করে হচ্ছে ওই মেয়েটা আমার ক্যামেরার সামনে চলে আসে, তারপরেও একটু একটু দেখা গেছে। এরপরে হচ্ছে আমরা তাড়াহুড়া করে, যেহেতু অনেক দেরিতে গেছিলাম, সন্ধ্যার টাইমে আমরা পৌঁছেছিলাম, খাওয়া দাওয়া করতে করতে রাত হয়ে গেছিলো। আমরা হচ্ছে তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। আমরা যে কিন্তু ওখানে বেশিক্ষণ ঘুরতে পারিনি, ঘোরার ওই ভাগ্যটা আমাদের হয়নি, অনেক বেশি দেরি হয়ে গেছিলো। এরপরে হচ্ছে আমরা যে মাইক্রো নিয়ে গেছিলাম, আমাদের যেহেতু মাইক্রো হচ্ছে ভাড়া করাই ছিল, ওই মাইক্রো নিয়ে আবার হচ্ছে চলে আসছিলাম। মাইক্রোর মধ্যে আমাদের বেশি একটা কষ্ট হয়নি, যেহেতু আসার টাইমে মানুষ কম ছিল, এই জন্য বেশি একটা কষ্ট হয়নি। যাওয়ার টাইমে অনেক বেশি প্যারা খাইতেছিলাম, কারণ অনেক মানে চিপাচিপি করে বসা হয়েছিল। তাও আমরা ভালো করে গেছিলাম। আরেকটা মাইক্রো যেটা, ওইটা হচ্ছে অনেক বেশি চিপাচিপি ছিল, আমাদেরটাও তাও ফাঁকাই ছিল। দুইটা মাইক্রো যেহেতু, দুইটা মাইক্রোতে তাও 30 জনের মতো যাওয়া হয়েছে, মানে ছোট বড় মিললে, তাহলে ভাবেন কতটা এরপরে হচ্ছে আপাদের বাসা থেকে, মানে আমার বোনের বাসা থেকে হচ্ছে খাবার সাজিয়ে দিছিলো। আমরা যে এরকমভাবে সাজিয়ে দিছিলাম, এগুলো ব্যাটি আমাদের বাসা থেকে প্রথম গেছিলো খাবার নিয়ে, আবার আমাদের ব্যাটি আমাদের কাছে ফেরত দিয়ে দিছে খাবার দিয়ে। আর ওগুলা হচ্ছে নিয়ে আসে দেখলাম কী কী দিছে। বিশেষ করে বুটঘাটিটা এত বেশি মজা হয়েছিল ওখানকার। তারপরে হচ্ছে আসে হচ্ছে আমার দাদিদের ছাদের উপর ফুলের গাছ পানি দিছিলাম, অনেক সুন্দর ফুল ধরছিল। পানি দেওয়া আমাকে বলছিল দাদি হচ্ছে সকাল বিকাল পানি দিতে, কারণ দাদিরা হচ্ছে সিরাজগঞ্জ গেছে তাদের মায়ের বাড়িতে ঘুরতে, যেহেতু বাসায় কেউ নেই। গাছগুলো যেহেতু অনেক বেশি গরম রোদ, এই জন্য গাছগুলো যাতে শুকে না যায়, তাই আমি পানি দিতে গেছিলাম। এরপরে ঈদ চলে গেছে, 10 দিন পার হয়ে গেছে, তারপর কি আমার শান্তি আছে বলেন? তাও আবার আরেকজন আসছে মেহেদি দেওয়ার জন্য। আমি বাড়িতে গেলে মনে হয় মেহেদির ধুম পড়ে যায়, এই জন্য আমার ভালো লাগে না, কাউকে নিষেধও করতে পারি না। এরপরে হচ্ছে মেহেদি দেওয়া শেষে আম্মু কাঁচামরিচ কিনছিল অনেক বেশি, কম দামে পাইছিল। বললো যে এগুলো হচ্ছে শুকিয়ে নানি বাড়িতে পাঠিয়ে দেবে, নানিরা অনেকটা মেয়ে কাঁচামরিচ শুকনাগুলো হচ্ছে তরকারিতে খায়, ওই জন্য বললো যে তোর নানির বাসায় পাঠিয়ে দেবো। তাই আমি ওগুলো ছাদে লাড়ে দিলাম। ছাদে লাড়ে দেওয়ার পরে ওই যে দেখেন এখানে হচ্ছে আম, অনেক অনেক আম ধরছে হচ্ছে বাড়িওয়ালাদের কাছে। আমরা যেহেতু এখানে ভাড়া থাকি, বাড়িওয়ালাদের কাছে অনেক বেশি আম ধরছে। আমগুলো এত ঝোপা ঝোপা ধরছে, আবার বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু আম পড়ে যাইতেছে, তাও অনেকটা পরিমাণ আম ধরছে। আমরা কিন্তু হাত দিয়েই পেরে খাইতে পারি, কিন্তু আমরা হচ্ছে পারি না। যখন পাকে এই আমগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয়। এরপরে হচ্ছে পরের দিন ভাইয়ারা আসছিলো, ভাইয়ারা আসার পরে হচ্ছে দেখেন মিষ্টি নিয়ে আসছে। আর আমাদের এখানে কিন্তু চিটাগাংয়ের মিষ্টি দই এগুলো কিন্তু বিখ্যাত, বগুড়ার দই এগুলো কিন্তু বিখ্যাত। ভাই আসার টাইমে যে এই মিষ্টি চিটাগাং হোটেল থেকে নিয়ে আসছে, এই মিষ্টিটা বিশ্বাস করেন এত বেশি মজার ছিল। আর ভাইয়াদের জন্য আমি এখানে মাংস রান্না করছিলাম, এটা হচ্ছে গরুর মাংস রান্না করছি। অনেকটা পরিমাণ গরুর মাংস যেহেতু ভিজাইছিলাম, 3 কেজি পরিমাণ গরুর মাংস ভিজাই অর্ধেকটা রান্না করছিলাম, আর অর্ধেকটা ফ্রিজে তুলে রাখছিলাম। গোস্ত রান্না শেষে আমি এখানে মুরগি তুলে দিছি, এটা হচ্ছে পাকিস্তানি মুরগি, আম্মু হচ্ছে বাজার থেকে কিনে নিয়ে আসছিলো দুইটার মধ্যে
করে আজকে একটা রান্না করতেছি। যে ভাইয়ারা একটু পরেই চলে আসবে, আমার রান্না করতে করতে কিন্তু অনেকটা বেশি পরিমাণ হচ্ছে দেরি হয়ে গেছে। আমি খাবার দিছি সেই 4টার দিকে হচ্ছে খাবার ভাইয়াদেরকে দিতে পারছি, যেহেতু একটা চুলায় কিন্তু একটা করে নামিয়ে আরেকটা করে তোলা আরেকটা করে নামিয়ে এরকমভাবে রান্না করতে অনেক বেশি দেরি হয়ে যায়। এই জন্যই এত বেশি দেরি হয়ে গেছে। তারপরেও আম্মু বাজারে গিয়েছিলো দেরি করে, এই জন্য মনে করেন যে আরও বেশি দেরি হয়ে গেছে। তারপরেও মেহমান যেহেতু তাদেরকে প্রথম দিনই দেরি করছি, তাও ভাইয়াটা অনেক বেশি মিশুক ছিল আমার দুলা ভাই। আর মিশুক বলতে ভাইয়ার মনটা অনেক বেশি ভালো, এই জন্য মনে করেন যে কোনো বকা শুনতে হয়নি। অনেক মানুষটা আসে দেখবেন যে মন খারাপ করে যে এত বেশি দেরিতে খাবার দেওয়া হইলো, জার্নি করে আসছে। ভাইয়াকে প্রথমে ফলমূল দিয়েছিলাম, ফলমূল সে খায়নি, বললো যে এগুলো তোমাদের জন্য নিয়ে আসছি, তোমরাই খাইও, এই কথা বলছিল। তাহলে বলেন ভাইয়াটার মন কত বড়। আর এই যে এখানে মাছটা ভুনা করে নিলাম, মুরগিটা রান্না করা শেষে এখানে আমি ছোটো কড়াইয়ে মাছটা ভুনা করে নিচ্ছিলাম। আর এটা যেহেতু অনেক বেশি ছোটো কড়াই, আগুনের তাপে মনে করেন যে কড়াইটা অনেক বেশি কালো হয়ে যাইতেছিল, অনেক বেশি জোরে আগুন হইতেছিল বলতে আমি জাল জুড়ে দিছিলাম মানে যাতে তাড়াতাড়ি হয়, কারণ বললামই তো অনেকটা বেশি পরিমাণ দেরি হয়ে গেছে। আর এখানে এই যে আমার মুরগির মাংস হচ্ছে রান্না করা শেষ, এখানে আমি নামিয়ে ফেলছি। হালকা কিন্তু ঝোলঝোলই রাখছি, কারণ অনেক মানুষ যেহেতু আমাদের পরিবারের 5-6 জন মানুষ, এই জন্য অনেক বেশি ঝোল মানে অল্প পরিমাণ ঝোল রাখছি, এতটুকু ঝোল কিন্তু লাগেই। আর এখানে হচ্ছে মাছ ভুনাটাও আমার হয়ে গেছে। মাছ ভুনাটা আমি হচ্ছে 2 পিস চাকা ভাইয়ার জন্য দিয়ে দিচ্ছি, যেহেতু ভাইয়া একা, আমার বোন কিন্তু অতটা মানে খাবার জিনিস মানে তরকারি পছন্দ করে না। আমার বোন অল্প হলেও সে হচ্ছে খাবার খাইতে পারে, তাই এখানে 2 পিস মাছ ভাইয়ার জন্য দিচ্ছি। ভাইয়া এই 2 পিস মাছ কিন্তু খায়নি, মানে ভাইয়া ভাবছিল এটা হচ্ছে তেলাপিয়া মাছ, কিন্তু এটা কিন্তু তেলাপিয়া মাছ ছিল না, এটা হচ্ছে রুই মাছ ছিল। ভাইয়া মনে করছিল তেলাপিয়া মাছ, ওই জন্য হচ্ছে খায়নি। পরে আমাকে মানে আমার বড় বোন আমাকে জিজ্ঞাসা করলো যে এটা কি মাছ, পরে বললাম যে রুই মাছ। তখন ভাইয়া বলছে ও আমি তো মনে করছি তেলাপিয়া মাছ, ওই জন্য আর খাওয়া হয়নি। তারপরে ও রাতের বেলা হচ্ছে খাইছিল মাছ, যেগুলো হচ্ছে আসছিল ওগুলো ফ্রিজে রাখছিলাম। আর এখানে হচ্ছে ভাইয়াকে আমি সব কিছু বাইরে সারে দিচ্ছিলাম। আর আমার বড় বোনটা এত বেশি অলস, দেখতেছে অনেক বেশি দেরি হয়ে গেছে, আসে যে বাইরে নেবে সেই সময়টুকু তার নাই, সে ঘরের মধ্যে থেকে বেরিয়ে হয় না। তাহলে বলেন আমি একা একা কোন দিকে সামলাবো। আর এদিকে ভাইয়া হচ্ছে চিটাগাং থেকে হচ্ছে দই নিয়ে আসছিলো, বললাম তো বগুড়া দই অনেক বেশি বিখ্যাত। আর 2টা এখানে দইয়ের হাঁড়ি নিয়ে আসছে। এই দইয়ের হাঁড়ি আমি প্রথমে খুলছিলাম না, প্রথমে হচ্ছে মিষ্টি খুলে কিন্তু খাওয়া শেষ সবারই, মানে 1 কেজি না 1.5 কেজি মিষ্টি নিয়ে আসছে, ওইটা সবাই হাতে হাতে নিয়ে খাওয়া শেষ। মিষ্টিটা অনেক বেশি মজা ছিল, জাগ দোয়ার তাক দিয়ে ফেলছে আম্মু। আর এরপর হচ্ছে দই খাবো, ভাইয়াকে দই দেবো, এই জন্য মনে করেন যে দইয়ের খুলতেছিলাম। প্রথমে আমার হাজব্যান্ডকে দই ট্রাই করছে, মানে খাইছে, মানে আমার হাজব্যান্ড বগুড়ার দই অনেক বেশি পছন্দ করে। দই দেখার সাথে সাথে আমাকে বলতেছিল যে আমাকে একটু দাও, যেহেতু বিকাল হয়ে গেছে, এটা হচ্ছে নাস্তা হিসাবে খাইতেছিল। দই একটু দিছিলাম, সাথে 2টা মিষ্টি দিছিলাম, এটা হচ্ছে গোল মিষ্টি। সে কিন্তু সাদা মিষ্টি অনেক বেশি পছন্দ করে, সবগুলো কিন্তু চিটাগাং হোটেল থেকেই নেওয়া। আবার সে ভাইয়াদের বাসা থেকে আসার সময় তারা খাবারের সাথে আমাদের 1 প্যাকেট মিষ্টিও দিয়ে ফেলছিল। তারপরে হচ্ছে এখানে অনেকটি হচ্ছে ফল নিয়ে আসছিলো ভাইয়া, একটা ফল নিয়ে আসছিলো 1.5 কেজির মতো করে, আপেল নিয়ে আসছিলো, কমলা নিয়ে আসছিলো, সাথে হচ্ছে আঙ্গুর নিয়ে আসছিলো। এই কমলাগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি ছিল, অনেক বেশি ফ্রেশ ছিল, এই যে মানে সবগুলো অনেক বেশি করে নিয়ে আসছে। সত্যি এরকম দুলাভাই কিন্তু আসলে ভাগ্যের ব্যাপার। আমরা তো কি মনে করছিলাম যে কেমন যে হয় দুলাভাই কেমন হয়, আমরা শালি যেহেতু আমরা অনেক কিছু তার থেকে আশা করতেই পারি। এই জন্যই মনে করেন যে যেরকম ভাবছিলাম তার থেকেও দ্বিগুণ ভাইয়া ভালো। সবাই আমার বড় বোনের জন্য আর দুলাভাইয়ের জন্য দোয়া করবেন, যাতে তারা সারা জীবন একসাথে থাকতে পারে। আর এখানে হচ্ছে যেদিন হচ্ছে আমরা দাওয়াত খেতে গেছিলাম, ওই দিন পোলাও রান্না করছিল আমাদের বাসায়, সেই পোলাওগুলো বেঁচে গেছিলো, কেউ খায়নি। পরে হচ্ছে আমরা ভেজে সকালবেলা মাংস দিয়ে খাইছিলাম, কি যেন রাজা হাঁসের মাংস দিয়ে খাইছিলাম। আর এই পোলাওটা কিন্তু ভাজার পর অনেক বেশি মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।